দুনিয়ার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনার অন্তর যদি আখিরাত নিয়ে মগ্ন থাকে, আপনার অন্তর যদি আল্লাহর ভালোবাসা সিক্ত থাকে, তখন লক্ষ্য করবেন আপনার হৃদয় কখনো হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে না। পরকালে ভালো কিছু পাওয়ার আশায় অন্তরটি সব সময় আলোকিত থাকে। আশার প্রদীপটি কখনো নিভে যায় না। পক্ষান্তরে দেখুন, আপনি যদি স্রষ্টায় অবিশ্বাসী হয়ে থাকেন, জীবনের উদ্দেশ্য, ধর্ম, কর্ম অনুপস্থিতি থাকে, যদি আপনার সমগ্র অস্তিত্ব শুধুই দুনিয়া ও জীবন নিয়ে, কিন্তু তবু দুনিয়া আপনার ধরাছোঁয়ার বাহিরে থেকে গেল। দুনিয়াতে ব্যর্থ হলে আপনি তখন ভয়াবহ এক সমস্যায় নিপতিত হবেন। হতাশা, অমানিসা চারদিক থেকে আপনাকে ঘিরে ধরবে, ডিপ্রেশনে পড়ে যাবেন, এমনকি আত্মহত্যার মতো জঘন্য সম্ভাবনা দেখা দিবে। সব ধরনের নেতিবাচক অনুভূতিগুলো আপনার অন্তরে জেগে বসবে, কিন্তু যদি দুনিয়ার জীবনটাকে পরকালের সাথে সংযুক্ত করেন, তখন উপলব্ধি করবেন যে আমি দুনিয়াতে সফল হতে চাই, কিন্তু যদি কোনো কারণে ব্যর্থ হই, আমার জন্য তো পরকালে আছেই। যদি এই মানসিকতা অন্তরে লালন করতে পারেন, হঠাৎ করেই তখন নিজের ভেতর উত্তেজনা অনুভব করবেন, হঠাৎ করেই তখন নিজের ভেতর এক ধরনের আভিজাত্য অনুভব করবেন। একটি উচ্চতর লক্ষ্য আপনাকে অনুপ্রেরিত রাখবে সব সময়। আমিত্বের উদ্দেশ্যে প্রাণে ছুটে চলতে পারবেন আপনি। আমি পার্থিব এই জীবনে উন্নত করার চেষ্টা করব, কিন্তু যদি কোনো কারণে না পারি, আমার জন্য সবসময় আখেরাতে আছে। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমার জন্য আছে এই সুবিশাল মহাবিশ্বের রাজাধিরাজ স্রষ্টা। শুধু চিন্তা করে দেখুন, যে ব্যক্তি একেবারে সবার শেষে জান্নাতে যাবে, তাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। সে এমন এক ব্যক্তি যার কোনো নেক আমল ছিল না। আল্লাহ দয়া করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে যাদের নেক আমল থাকবে, যারা সমগ্র জীবন ধরে নামাজ রোজা করেছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান সৎকার করেছে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আল্লাহর সন্তুষ্টি আশায় মানুষের উপর উপকার করেছে, তারা কত বড় জান্নাত পাবে। ওহে মুসলিম, তোমরা কখনো হতাশ হও না।